তারেক জিয়া 3 দফা 3 স্কুল থেকে বহিষ্কার। তারেক রহমানের শিক্ষা জীবন নিয়ে বিতর্ক রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের। বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও তিনি কেন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সম্পূর্ণ করতে পারেননি, এই প্রশ্ন বারবার উঠেছে বক্তব্য, টকশো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ইতিহাসের প্রেক্ষাপটে তাকালে স্পষ্ট হয়, ব্যক্তিগত ব্যর্থতার চেয়ে তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় ছিল এই অসমাপ্ত শিক্ষা জীবনের প্রধান নিয়ামক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের শৈশব কৈশোর কেটেছে অস্থিরতার মধ্য দিয়ে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মাত্র 3 বছর বয়সে তিনি মা ও ছোট ভাই সহ গ্রেপ্তারের শিকার হন। কৈশোরে বাবাকে হারানো এবং রাষ্ট্রীয় দমনপীড়নের অভিজ্ঞতা তার জীবনকে স্বাভাবিক ধারার বাইরে নিয়ে যায়। তিনি ঢাকার BAF শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্থানান্তরিত হয়ে স্যার সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থী ছিলেন। কিন্তু এরশাদের সামরিক শাসনামলে বিরোধী আন্দোলন, ধর্মঘট ও সহিংসতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। নিয়মিত ক্লাস ও পরীক্ষা তখন বিরল ছিল, সেশন জট ছিল ভয়াবহ। এ সময় তারেক রহমান শুধু শিক্ষার্থী নন, রাজপথের আন্দোলনেও সক্রিয় অংশ ছিলেন। 1986 সালে জাতীয় প্রেস ক্লাবে বক্তব্য দেওয়ার পর তাকেও বেগম খালেদা জিয়াকে একাধিকবার গৃহবন্দী করা হয়। পরে 1988 সালে তিনি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। বিশ্লেষকদের মতে রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা ঝুঁকি ও পারিবারিক দায়বদ্ধতার কারণে তার একাডেমিক ডিগ্রি অসমাপ্ত থেকে গেছে। এটি তার যোগ্যতার অভাব নয়, বরং বাস্তব রাজনৈতিক সংগ্রাম ও জীবন অভিজ্ঞতাই তার জন্য হয়ে উঠেছে বিকল্প পাঠশালা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।